লোডশেডিংয়ের সময় বিদ্যুৎ সংকট মোকাবেলায় ডিজেল চালিত জেনারেটরের ব্যবহার বহুল প্রচলিত, কিন্তু বাড়তি খরচের কারণে এর ব্যবহারে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে গুনতে হয় মোটা অঙ্কের টাকা। ঠিক এই জায়গায় নতুন সম্ভাবনা হয়ে উঠছে লিথিয়াম ব্যাটারি স্টোরেজ, যা অনেক বেশি টেকসই ও সাশ্রয়ী। মানিকগঞ্জের ফসল অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ তারই উদাহরণ। সম্প্রতি 30 কিলোওয়াট সৌর প্যানেল আর 46 কিলোওয়াট লিথিয়াম ব্যাটারি স্টোরেজ স্থাপন করেছে প্রতিষ্ঠানটি। এর ফলে প্রতিষ্ঠানটির বিদ্যুৎ বিল মাসে প্রায় 30,000 টাকা থেকে 15 থেকে 20,000 টাকায় নেমে আসবে বলে আশা করছে কর্তৃপক্ষ। খরচের দিক থেকেও পার্থক্যটা বেশ স্পষ্ট। ডিজেল জেনারেটরে প্রতি ইউনিট বিদ্যুতের খরচ যেখানে 30 থেকে 40 টাকা, সেখানে ব্যাটারি স্টোরেজ গ্রিডের বিদ্যুৎ ব্যবহার করলে মোট খরচ পড়ে প্রায় 16 টাকা, আর সৌর বিদ্যুৎ সংরক্ষণ করে ব্যবহার করলে মাত্র 10 থেকে 12 টাকা। একবার কিনলে 10 থেকে 15 বছর বড় ধরনের রক্ষণাবেক্ষণও লাগে না। এই সম্ভাবনা বিবেচনায় সরকারও বড় পদক্ষেপ নিয়েছে। সৌরবিদ্যুৎ ও ব্যাটারি স্টোরেজের ওপর কর প্রায় 60% থেকে কমিয়ে 10 থেকে 15% আনা হয়েছে। নতুন সৌরবিদ্যুৎ প্রকল্পে ব্যাটারি স্টোরেজ বাধ্যতামূলক করার পরিকল্পনাও রয়েছে। চলতি বছরই 2000 মেগাওয়াট স্টোরেজ সক্ষমতা যুক্ত হওয়ার আশা করছেন সংশ্লিষ্টরা। এদিকে রহিম আফরোজ, ওয়ালটন ও সুপারস্টার সহ দেশীয় প্রতিষ্ঠানগুলো লিথিয়াম ব্যাটারি উৎপাদনের প্রস্তুতি নিচ্ছে। বিশেষজ্ঞদের মতে স্মার্ট গ্রিড, সৌর বিদ্যুৎ এবং লিথিয়াম ব্যাটারির সমন্বয়ে ভবিষ্যতে ডিজেল জেনারেটরের বিকল্প হয়ে বাংলাদেশের জ্বালানি খাতকে আরও সাশ্রয়ী, স্থিতিশীল ও পরিবেশ বান্ধব করে তুলতে পারে। পাশাপাশি ভবিষ্যতের ইলেকট্রনিক বর্জ্য ব্যবস্থাপনায় কার্যকর নীতিমালাও নিশ্চিত করতে হবে। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।